আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ২ থেকে ৳৩,০০০ বাজেট রেঞ্জের বর্তমান বাজারে যতগুলা মোস্ট ডিমান্ডিং TWS রয়েছে, যেমন QCY Meloverse N20, N20 Pro, Soundcore R60i এই মোটামুটি সবগুলা TWS ই কিন্তু আমরা আমাদের চ্যানেলে কভার করার চেষ্টা করেছি। আর আজকের ভিডিওতে আমরা এই বাজেট লিস্টের লাস্ট যে মোস্ট ডিমান্ডিং TWS টি রয়েছে, মূলত সেটি নিয়ে কথা বলব। কথা বলছিলাম Soundpeats এর C30 এই TWS টি নিয়ে। এই TWS টি অলমোস্ট আমি ২ সপ্তাহ যাবৎ ব্যবহার করতেছি। এই ঈদের ছুটিতে টানা ব্যবহার করার পর মূলত আজকে আপনাদের সামনে এর পরিপূর্ণ বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়ে গেছি। আর এই TWS টির সাথে প্রাইস এ অলমোস্ট সিমিলার বলতে গেলে QCY Meloverse N20 Pro। সো আজকে আমরা ডেফিনিটলি এই C30 Pro রিভিউ তো করবোই। পাশাপাশি এর সাথে ছোটখাটো কম্পেয়ার করে ফেলবো। স্পেশালি এদের সাউন্ড কোয়ালিটি এবং এনসিনে। তো চলুন শুরু করা যাক। আপনাদের সঙ্গে থাকছি আমি লাব্বাইক আব্দুল্লাহ এবং আপনারা দেখছেন ডিজিটাল ফার্স্ট। বিগ থ্যাংকস টু আদেম ইন্টারন্যাশনাল আমাদের কাছে এই TWS টি পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের কাছে আপনারা এই TWS টি বর্তমানে ৳২৫৫০ কিনতে পারবেন। তবে একটা সুখবর হইতেছে যে তাদের কাছ থেকে কিন্তু আপনারা এই TWS টি বর্তমানে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন। তাদের শপ অ্যাড্রেস এবং কনট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো গো অ্যান্ড চেক দ্যাট আউট। সো ১ম এ শুরু করতে চাই এই TWS টির আনবক্সিং দিয়ে। আই নো আনবক্সিং পার্টটা একটু বোরিং হয়ে থাকে। তবে এই TWS এর প্যাকেজিংটা আমার কাছে এত ভালো লাগছে, সো যেজন্য মূলত আপনাদের সাথে এই আনবক্সিংটা শেয়ার করতেছি। সো বক্সটি হাতে পাওয়ার সাথে, সাথে আপনারা বুঝতে পারবেন যে এই বাজেট রেঞ্জে যতগুলা TWS রয়েছে, তার ভিতরে এর প্যাকেজিং আমার কাছে সবচাইতে বেশি প্রিমিয়াম লেগেছে। স্পেশালি এর মিনিমাল ডিজাইন এবং আউটলুক। সো এর বক্সটাকে খোলার সাথে, সাথে পেয়ে যাবেন ভিতরে আরো একটি প্যাকেজিং, যেটার ভিতরে এর সমস্ত ডকুমেন্টস গুলা ছিল। যেমন ইউজার ম্যানুয়াল, কিছু স্টিকার্স এবং এর অ্যাপ রিলেটেড একটি ডকুমেন্টস। তার সাথে পেয়ে যাচ্ছেন এক্সট্রা ২ টি ইয়ার টিপস, যেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেট করে নিতে পারেন এবং চার্জ করার জন্য USB টাইপ A to C কেবল এবং সর্বশেষে এই কাঙ্ক্ষিত TWS টি। সো বিল্ড ওয়াইজ এটাতে মূলত ব্যবহার করেছে ABS প্লাস্টিক এবং ম্যাট ফিনিশ, যেটার টেক্সচার অনেকটা দেখতে লেদারের মতো হ্যান্ড ফিল দেয়। বাট honestly যদি বলি, এর কোয়ালিটি আরেকটু বেটার হইতে পারত। আর উপরের দিকের অংশটা আসলে সাউন্ডপিটস এর যে সিগনেচার টেক্সচারটা আছে সেটা ব্যবহার করা হয়েছে এবং এর রাইট সাইডে চার্জ করার জন্য রয়েছে USB টাইপ A to C কেবল এবং এর হিন্টস এর নিচের দিকে রয়েছে এর এলইডি ইন্ডিকেটর। তো বাই দ্য ওয়ে এর হিন্টস মেকানিজমটা আমার কাছে খুবই একটা কোয়ালিটিফুল মনে হয় নাই। খুবই সিম্পল এবং বেসিক লেগেছে এবং এর সাউন্ডটা খুব একটা টেকটাইলও আমার কাছে লাগে নাই। তবে এটা আরেকটু স্ট্রং হইলে বেশি বেটার হইতো। বাট মোটামুটি ডিউরেবল হবে। খুব একটা চিপ তাও মনে হয় না। তবে এর পার্টস গুলা আবার খুবই প্রিমিয়াম লুকিং যদি বলি। এর উপরের দিকে যে স্টেম গুলা রয়েছে সেটা অনেকটা সিলভার এবং ব্লাক এর একটা মিক্সচার দেওয়া হয়েছে এবং এর এয়ার টিপস এর কোয়ালিটি গুলো বেশ ডিসেন্ট, তবে কিছুটা হার্ড লেগেছে আমার কাছে। সো এর সাথে আসা যে ডিফল্ট এয়ার টিপস গুলা রয়েছে এটা অ্যাকচুয়ালি আমার কানে খুব বেটার ভাবে সিল হইতেছিল না। সো যেজন্য এর যে ছোট সাইজটা রয়েছে সেটা ব্যবহার করার পরে মোটামুটি আমার কানে ভালোভাবে ফিট হচ্ছিল। আর এর স্টেমের উপরের দিকে এর টাচ কন্ট্রোল গুলা খুবই ভালো। এখানে আপনারা মিউজিক প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস, এএনসি অন, অফ এবং ভলিউম কম বেশি মোটামুটি সবকিছুই করতে পারবেন। আর এই বাডস গুলোর ওভারঅল ডিজাইন যদি বলি, গ্লসি ফিনিশ এবং এর ওজনও বেশ মোটামুটি হালকাই, খুব একটা ভারী বলা যাবে না এবং এর একেকটা ইয়ারবাডস এর ওজন ৫ গ্রাম করে। ওকে, তো ATWS এর সকল বিষয় নিয়ে তো আমরা আলোচনা করবই। তো শুরুতে আমরা আসলে এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই। কারণ আসলে আমরা TWS যখন কিনি তখন আমাদের মেইন টার্গেটটাই থাকে যে আসলে সাউন্ড কোয়ালিটিটা কেমন। সো এই TWS তে ব্যবহার করা হয়েছে একটি ১২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার, যেটি সাউন্ড সিগনেচার ভি শেপ। তো বুঝতেই পারতেছেন এখানে মূলত বেস এবং ট্রাভেলকে বেশি প্রায়োরিটাইজ করা হয়েছে। সো এর সাব বেজে ভালো লেভেলের রাম্বল ছিল এবং মিড বেজও কিন্তু বেশ ভালো লেভেলের পাঞ্চিয়ার। তবে আসলে এর মিড বেসটা আমার কাছে বেশি বেটার লেগেছে রাদার দ্যান দ্য সাব বেস। সো সাব বেজে খুব বেশি যে ডিপ বা ভাইব্রেশন এটা আমি ফিল করতে পারিনি। সো যারা আসলে খুবই হেভি ডিপ বেস বা যদি বলি যে হেভি থাম্পিং ভাইব্রেশন চান, তাদের কাছে N20 Pro র আ সাব বেসটা ভাল লাগবে। আর যাদের আসলে মিড বেস, আই মিন যে ড্রামসের বা হাইস এর যে বাড়ি বা ইন্সট্রুমেন্ট যে বিট গুলা এগুলি খুব পছন্দ, তাদের কাছে সাউন্ডপিট C30 যে মিড বেসটা আছে এটি বেশি ভালো লাগবে। সো ভোকালের দিক থেকে যদি বলি, এটা যেহেতু খুবই হেভি বেস সেন্ট্রিক, তো সেক্ষেত্রে আসলে এর ভোকালটা একটু ব্যাকফুটে ছিল। আই মিন কিছু, কিছু গানের ক্ষেত্রে আমি দেখলাম যে এই ভয়েসটা একটু মাডি, মাডি হয়ে যায়। সো খুব একটা শুনতে ফুলার লাগে না এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আসলে যে এর ক্ল্যারিটি এটা নিয়ে একটু ঘাটতি আমি ফিল করেছি। তবে এটা আসলে আ সব সং এর ক্ষেত্রে না। কিছু, কিছু সং এর ক্ষেত্রে, কিছু, কিছু জনরার ক্ষেত্রে স্পেশালি আপনি যদি রক, ক্লাসিক, হিপ হপ, ডান্স এই টাইপের জনরার যে মিউজিক গুলো আছে ওগুলো খুব ভালো লাগবে। ফিমেল ভোকালটা কিছুটা আমার কাছে ফুল আর কম লেগেছে। বাট মেল ভোকালের ক্ষেত্রে আবার এরকম পাই নাই। এটা অবশ্য সাউন্ড ইকুয়ালাইজ করেও কিন্তু এখান থেকে ফাইন টিউন করা পসিবল। এর সাউন্ড পিটস এর যে পিটস অডিওটা রয়েছে এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলা প্রিসেট পেয়ে যাবেন। তাছাড়াও আপনার নিজেদের মতো করে কাস্টমাইজ করে একটা ফাইন টিউন করলে সেক্ষেত্রে ভোকালটা আবার অ্যাডজাস্ট করা পসিবল।
হাইসের কথা যদি বলি, এর হাইসে যথেষ্ট পরিমাণ স্পার্কল আমি পেয়েছি এবং কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ওভার শার্প করার চেষ্টা করছে। তো অনেক সময় যে হেভি ভলিউমে লাউডনেস এর ক্ষেত্রে এটা অনেক সময় অনেকের কাছে যে ওভারওয়েলমিং মনে হতে পারে। এর ভলিউম লেভেল যথেষ্ট পরিমাণ হাই ছিল। এক্ষেত্রে আমি বলব যে আসলে 80% সাউন্ড এ যাওয়াই দরকার হবে না। 60% সাউন্ড, 70% সাউন্ড ইস মোর দ্যান এনাফ। আরেকটা বড় ব্যাপার হইতেছে যে সাউন্ড এর যে ডিসটরশন এটা আমি খুবই মিনিমাল নোটিস করেছি। আসলে 80% এর উপরে গেলে হালকা পাতলা ডিসটরশন চলে আসে মোটামুটি এই বাজেট রেঞ্জ এর সবগুলো TWS এ। সো এটার ডিসটরশন লেভেলটা আমার কাছে কিছুটা কম লেগেছে। আর এর সাউন্ড স্টেজ ইটস ওকে বাট খুব একটা হাই আমার কাছে মনে হয় নাই। জাস্ট 80 TWS এর সাউন্ড স্টেজের তুলনায় আমার কাছে আসলে N20 Pro সাউন্ড স্টেজটা কিছুটা ওয়াইড মনে হয়েছে। আর স্পেশালি সাউন্ড সেপারেশন এর ক্ষেত্রে এটা বেশ ভালোই বলা যায়, খারাপ না। আই মিন সবকিছু ইন্সট্রুমেন্ট গুলা এক সাইডে বা গাদাগাদি করে বাজতেছে এরকম মনে হয় না। বেশ মোটামুটি সেপারেটলি ইন্ডিভিজুয়ালি আপনি যদি চেষ্টা করেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে না প্রত্যেকটা ইন্সট্রুমেন্ট আলাদা বাজতেছে। সব একত্রে জড়সড় হয়ে নাই। তবে কিছু মিউজিকের ক্ষেত্রে আবার দেখা যায় সাউন্ড সেপারেশন এর ক্লারিটি খুব একটা প্রপারলি বোঝা যায় না। বাই দ্য ওয়ে এই ২ টা ডব্লিউসি LDAC সাপোর্ট পেয়ে যাচ্ছেন SBC AAC সাথে। তবে 360 স্পেশাল মোড যদি অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে কিন্তু আবার হাই রেস এর যে LDAC টা আছে সেই ফিচারটা কিন্তু আপনারা আবার অ্যাক্টিভ করতে পারবেন না। সেক্ষেত্রে ওটা অফ করে আপনাদের এই 360 যে স্পেশাল মোডটা আছে সেটা ফিল নিতে হবে। সো ফাইনাল ভার্টিকে যদি এই ২ টা TWS এর কথা বলি, যাদের খুবই হেভি সাব বেস পছন্দ তাদের কাছে N20 Pro ভালো লাগবে। যাদের কাছে মিড বেস পছন্দ, সো ইন্সট্রুমেন্ট যে বিট গুলো আছে এগুলো খুব ক্লিয়ারলি শুনতে চান তাদের কাছে Soundpeace C30 ভালো লাগবে। সাউন্ড স্টেজ দুটাই মোটামুটি কাছাকাছি। তবে N20 Pro কিছুটা আমার কাছে এগিয়ে থাকবে বলে মনে হয়। সাউন্ড ভলিউম আবার C30 র একটু বেশি। এই TWC তে আপনারা পেয়ে যাবেন -52 ডিবি হাইব্রিড ANC, যেটা বেশ ভালো লেভেলের অ্যাগ্রেসিভ। আই মিন কানে দেওয়ার সাথে অনেকের কাছে একটা হাই লেভেলের কেবিন প্রেশার ফিল হইতে পারে যে বা সাফোকেটিং ফিল হওয়া শুরু হইতে পারে। তবে এটা আসলে দেখা যায় যে ২ থেকে ৩ মিনিট বা ৫-১০ মিনিট ইউজ করার পর এটা ধীরে অ্যাডজাস্ট হইতে শুরু করে। তবে যারা আসলে এর ANC টাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে চান, তো সেক্ষেত্রে এক্সট্রা কিছু প্রিসেট দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী যেকোনো একটা প্রিসেট ট্রাই করতে পারেন। যেমন ইনডোর, আউটডোর অথবা যদি আপনি ট্রান্সপোর্ট এ থাকেন তো সেই ক্ষেত্রে আ যেই প্রিসেটটা আপনার সিচুয়েশন অনুযায়ী দরকার সেটাকে কন্ট্রোল করতে পারবেন। তবে যদি আমরা এর ANC টাকে Meloverse N20 Pro র সাথে কম্পেয়ার করি, তো সেক্ষেত্রে আমার কাছে Soundpeace এর C30 এর ANC টা বেশি অ্যাগ্রেসিভ মনে হয়েছে Meloverse N20 Pro র তুলনায়। তবে Meloverse N20 Pro তে আবার এর যে ANC টা আছে খুব বেশি ব্যালেন্সড এবং এটাকে কন্ট্রোল করার জন্য এর অনেক ধরনের প্রিসেটের পাশাপাশি এর যে ফ্রিকোয়েন্সিটা আছে আই মিন ANC ইনটেনসিটি এটাকে কম বেশি করতে পারবেন। যেটা কিন্তু আবার আপনারা এই Soundpeace এর C30 তে পাচ্ছেন না। আই মিন এর ANC টাকে আপনারা বিভিন্ন প্রিসেট ইউজ করতে পারবেন কিন্তু এর যে রেঞ্জ রয়েছে, আই মিন ফ্রিকোয়েন্সি লেভেল কম বেশি এটাকে কন্ট্রোল করতে পারবেন না। বাই দ্য ওয়ে এই TWS তে কিন্তু আপনারা ট্রান্সপারেন্সি মোডও পেয়ে যাচ্ছেন এবং এর যে ট্রান্সপারেন্সি মোডটা রয়েছে honestly যদি বলি যে এই বাজেট রেঞ্জে এটা আমার কাছে খুবই বেটার মনে হয়েছে। সো আশপাশে যত সমস্ত সারাউন্ডিং সাউন্ড গুলো রয়েছে তো সবগুলোকে মোটামুটি এমপ্লিফাই করে জাস্ট ফিল্টার করে চেষ্টা করে যে এর যে ভোকাল ভয়েসটা রয়েছে সেটাকে বেশি ক্লিয়ার করার চেষ্টা করে। সো যেটা খুবই ডিসেন্ট এই প্রাইস অনুযায়ী আমার কাছে খুবই ভালো লেগেছে। সো কানেক্টিভিটি হিসেবে এই TWC তে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ এর ভার্সন 6.0 যেটা বলতে গেলে একদমই লেটেস্ট এবং এর কানেকশন নিয়ে আসলে কমপ্লেইন এর কোনো জায়গা নাই। কারণ এটা যথেষ্ট পরিমাণ স্টেবল কানেকশন দিতে পারতেছিল। আই মিন এর হাই রেজ অ্যাক্টিভ থাকা অবস্থাও কিন্তু আমি মোটামুটি এক রুম থেকে আরেক রুমে নড়াচড়া করে দেখেছি বা আশপাশে যদি কোনো দেয়াল অবস্ট্রাকল থাকে তো সেক্ষেত্রেও কিন্তু কানেকশনের কোনো প্যাকেট লুজিং বা যদি বলি যে হালকা পাতলা ডিস্টর্টেড বা ক্র্যাকিং এই ধরনের কোনো ইস্যু আমি এখান থেকে পাই নাই। আর বাই দ্য ওয়ে এই TWC কিন্তু আপনারা ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। সো এট এ টাইম ২ টা ডিভাইসকে কানেক্ট করতে পারবেন। সাইমালটেনিয়াসলি ডিভাইস সুইচ করতে পারবেন। কোনো সমস্যা হয় নাই এখানে। আর পাশাপাশি এখানে গেমিং মোড রয়েছে। তবে গেমিং ল্যাটেন্সি অ্যাকচুয়ালি কত স্পেসিফিক ভাবে কিছু বলা নাই। সো সেক্ষেত্রে ইজিলি নরমাল ক্যাজুয়াল গেমিং এখান থেকে আপনারা করতে পারবেন। আর বাই দ্য ওয়ে এই TWC কিন্তু আপনারা ENC পেয়ে যাচ্ছেন। সো যেটা আসলে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেন্ট বলে সবাই আমরা জানি। আর এটা অ্যাকচুয়ালি মূলত AI বেসড। তো চলুন আমরা আসলে এর একটা কল কোয়ালিটি টেস্ট করে দেখি। আউটডোর কন্ডিশন এ যদি আপনারা থাকেন তো সেক্ষেত্রে আশপাশে গাড়ি-ঘোড়া চলা অবস্থায় এর কল কোয়ালিটি কেমন আসে? তো চলুন আমরা একটু পর্যবেক্ষণ করে দেখি। আসসালামু সবাইকে। এখন আপনারা যে কল রেকর্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে সাউন্ডপিট C30 দ্বারা রেকর্ড করা একটি আউটডোর অডিও কল। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাইরে রয়েছি। এখানে যথেষ্ট পরিমাণ বাইরে শব্দ রয়েছে, আশপাশে লোক চলাচল করছে। এখন আপনারা আমাকে জানান যে কতটুকু এটা আপনার কাছে ক্লিয়ার মনে সো হচ্ছে। ব্যাটারি সেকশনে কিন্তু আপনার এই TWC থেকে বেশ ভালো লেভেলের একটা স্ট্রং ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। এর চার্জিং কেসে টোটাল ৫০০ এমএএইচ রয়েছে এবং এর একেকটা বাডসে ৪০ এমএএইচ করে। এবং এর একেকটা বাডস থেকে টোটাল ১০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদিও কোম্পানি ক্লেম করতেছে এবং এক্ষেত্রে ভলিউম লেভেল ডেফিনিটলি খুবই কম দিয়ে তারা টেস্ট করে। তবে আমরা যেহেতু এত কম ভলিউমে তো অবশ্যই শুনবো না। সেক্ষেত্রে 70% 60% ভলিউম বা যদি আমরা শুনি
ANC টা যদি স্পেশালি অফ থাকে এবং যদি আপনার LDAC ফিচার অন না থাকে, সেক্ষেত্রে ইজিলি ৭ থেকে ৮ ঘন্টা কভার করতে পারবেন। তবে যদি LDAC অন থাকে, ANC অন থাকে এবং ভলিউম লেভেল সবসময় ৭০% ৮০% এ শোনেন, সেক্ষেত্রে ৩.৫ ঘন্টা ৪ ঘন্টার উপরে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা না এবং আমি এরকম পাইও নাই। তবে মেক্সিমাম ক্ষেত্রে আমার ভলিউম লেভেলটা আসলে 70% 60% এ ঘোরাফেরা করতেছিল এবং ANC অলওয়েজ অন ছিল। ইভেন কি LDAC অন করে আমি এর ট্র্যাক গুলো কনজিউম করছি। তো সেক্ষেত্রে আমি আমার ডেইলি ইউজ ক্ষেত্রে ৪.৫ ঘন্টা, কিছু ক্ষেত্রে ৫ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। বাড সহ এই চার্জিং কেসটাকে কমপ্লিটলি চার্জ করতে অলমোস্ট ১.৫ ঘন্টার মতো সময় লাগে। আর বাই দ্য ওয়ে এখানে কুইক ফাস্ট চার্জিং সাপোর্টটাও রয়েছে। I mean ১০ মিনিট চার্জ করে মোটামুটি ৩ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা এখান থেকে বের করতে পারবেন। সো বাই দ্য ওয়ে এই TWC তে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন IP55 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স। তো সেক্ষেত্রে ইজিলি স্প্ল্যাশ ওয়াটার এবং ডাস্ট থেকে প্রোটেক্ট করতে পারবে। সো টুকটাক পানি ছিটাফোঁটা ঘাম যদি লাগে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এটা পরে জিম করতে পারবেন, জগিং এক্সারসাইজ করতে পারবেন। ইভেন কি যদি টুকটাক বৃষ্টির ফোঁটাও লাগে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে একটা বিষয় নোটিফাই না করলে নয়, সেটা হইতেছে শুধুমাত্র কিন্তু আসলে এর বাডস গুলার সাথে আপনারা IPX রেটিংটা পাচ্ছেন। এর চার্জিং কেসে কিন্তু কোনো IPX রেটিং থাকছে না। ওয়েল তাহলে এবার আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সো শেষ করার আগে এর ফাইনাল ভার্ডিক্ট দিতে চাই। ৳২৫৫০ দামের এই TWS টি আসলে এর সাউন্ড কোয়ালিটি এবং এর ANC, এর কল কোয়ালিটি কেমন ডেফিনিটলি সেটা আপনারা নিজেরাই জাজ করে জানান যে আসলে আপনার কাছে কেমন লাগলো। তবে ব্যক্তিগতভাবে যদি বলি যে আমার কাছে এর সাউন্ড কোয়ালিটিটা খুবই ডিসেন্ট বলে মনে হয়েছে। স্পেশালি এর বেস সেকশনটা, মিড বেসটা খুবই ভালো টোনড এবং এর যে সাব বেসটা রয়েছে এটাও বেশ ভালো লেভেলের ব্যালেন্স করার চেষ্টা করছে। তবে ভোকালটা যদি আরেকটু ফুলার এবং ওয়ার্ম হতো সেক্ষেত্রে বেশি ভালো লাগতো। এছাড়া সবকিছু মিলে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তবে এর অল্টারনেট অপশনও তো বাজারে অলরেডি রয়েছে। যেমন আমরা N20 Pro নিয়ে কথা বললাম। আবার N20 ও আপনারা পারচেজ করতে পারেন। সো আসলে বাকিটা আসলে আপনাদের ইচ্ছা যে আসলে আপনারা কোনটা কিনতে চান। সো মোটামুটি এই সবকিছুই আসলে এই TWS নিয়ে কভার করার চেষ্টা করেছি। তারপরে যদি কোন কিছু মিস হয়ে যায় বা বাদ পড়ে যায় তো সেজন্য প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আজকের মতো এখানে রাখতেছি ইনশাআল্লাহ। আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।